তো 11 তারিখের মধ্যে তোমার মনে কি কাজ জিতবো কারা? আমার তো মনে হয় কংগ্রেসে জিতে নাকি। কংগ্রেস 7 তারিখে ভোট দিছাও না? হ্যাঁ দিছি। তোমার মনে কি কয় 11 তারিখে জিতবো কারা? আমার মনে তো কয় কংগ্রেসে জিতবো। আর তারিখে ভোট দিছাও না? 11 তারিখে গন্তি ভোটে না? আচ্ছা, এই যে আঙ্গ কালাপানি 2 নং জেলা পরিষদের মধ্যে এমডিসির মধ্যে দুইটা দল কিন্তু কন্টেস্ট হবে, একটা কংগ্রেস একটা ইউডিএফ। তোমার মনে কি কয় কোনটা জিতবো? আমার তো মনে কয় একদম 100 থেকে 100 মেরিনা খান জিতবো। এই যে জায়গায় দেখো দুইজনের ফটো আছে, মেরিনা খান আর নূর ইয়াসমিন, কংগ্রেস আর ইউডিএফ। তো 11 তারিখে যে গন্তি, তোমার মনে কি কয় কারা জিতবো? আমার মনে তো কয় নুরিয়া জিতবো। নূর ইয়াসমিন জিতবো কংগ্রেস। কংগ্রেস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে হলো 9 তারিখ আর 11 তারিখে হলো পঞ্চায়েত ভোটের গন্তি। তো 2 নং কালাপানি জেলা পরিষদের মধ্যে এমডিসির পদে কিন্তু কয়েকজন ব্যক্তি দাঁড়াইছে। তো এই এমডিসির পদে থেকে নূর ইয়াসমিন কংগ্রেস এবং এআইইউডিএফ এর হলো মেরিনা খান। তো এই দুইজনের মধ্যে কেরা জিতবো আজকে আমি গ্রামের আশেপাশে এবং বাজার ঘাটে সবার কাছেই পুশ করবো যে এই দুইজন ব্যক্তি যে আছে নূর ইয়াসমিন এবং মেরিনা খান। নূর ইয়াসমিন হলো কংগ্রেসের এবং মেরিনা খান হলো এআইইউডিএফ তালাসাবির। তো এই দুইজন ব্যক্তির মধ্যে কারা জেতার সম্ভাবনা আছে 11 তারিখে। তো এটা নিয়ে আজকে আলোচনা করবো কয়েকজনের মাঝে এবং কয়েকজনের পোস্ট করবো। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো গাইস, এই জায়গার মধ্যে ভাই একটা কাম করতে আইছে, তো ভাই বললাম তো ভাই 7 তারিখে ভোট দিছাও না? দিছি ইনশাআল্লাহ। তো আঙ্গ এই যে 2 নং কালাপানি জেলা পরিষদের মধ্যে দুইটা দলই কন্টেস্ট আছে, একটা আছে তোমার কংগ্রেস, একটা আছে এআইইউডিএফ। কংগ্রেস হলো নূর ইয়াসমিন আর এআইইউডিএফ হলো মেরিনা খান। তো 11 তারিখে গন্তি না? তো 11 তারিখের মধ্যে তোমার মনে কি কাজ জিতবো কারা? আমার তো মনে হয় কংগ্রেসে জিতে নাকি। কংগ্রেস জিতবো, নূর ইয়াসমিন। হ্যাঁ 11 তারিখে ফাইনাল। ফাইনাল। তো এই ভাই করলে 11 তারিখে ফাইনাল জিতবো। তো দেখা যায় কি হয়। ভাই কিন্তু কনফার্ম করছে 11 তারিখে ফাইনাল, আর 11 তারিখে তো গুনতি না। তো ইনশাআল্লাহ কংগ্রেস জিতা লাগে নূর ইয়াসমিনা। তখন আমরা আরেকজনের কাছে যাবো। তো গাইস, এই জায়গার মধ্যে মেলাডি মানুষ বই রয়েছে, তো কাছে পোস্ট করবো। 7 তারিখে ভোট দিছাও না? হ্যাঁ। আচ্ছা, এই যে জায়গায় দেখো দুজনের ফটো আছে, মেরিনা খান আর নূর ইয়াসমিন, কংগ্রেস আর ইউডিএফ। 11 তারিখে যে গুনতি, তোমার মনে কি কয় কারা জিতবো? আমার মনে তো কয় নুরিয়া জিতবো। নূর ইয়াসমিন জিতবো কংগ্রেস। কংগ্রেস। তো এই জায়গায় আরেকজন আছে, একটা পোস্ট করি, এটা আছে ফটো দুটো দুটো কবে কারা জিতবো? নূর ইয়াসমিন আর ইউডিএফ। আর এইদিকে ভাই আছে একটা, এই ভাইয়ের কাছে পোস্ট করি কারা জিতবো কবে ভাই? আমার তো আইডিয়া নেই নূর ইয়াসমিনই জেতার সম্ভাবনা। তো নূর ইয়াসমিনের সম্ভাবনা 11 তারিখে ফাইনাল। ফাইনালে। তো 11 তারিখে ফাইনাল হবে। তিনজন আছে, তিনজনই মাইসি কইলো যে নূর ইয়াসমিন জিতবো কংগ্রেস 11 তারিখে। দেখা যায় আজকে মানুষ তো মেলাড়ি আছে, কিন্তু এই দুইটার মধ্যে কন্টেস্টে চলবো, দুটার মধ্যে কন্টেস্টে চলবো। কন্টেস্ট থেকে নূর ইয়াসমিন ফাইনাল। দেখা যায় কি হয় 11 তারিখে দেখা যাবে। তো গাইস, আমি কিন্তু আইছি আঙ্গো যে গানের হিরোইন এবং আঙ্গো চ্যানেলে কাম করছে এবং ওর চ্যানেল আছে জেসমিন মিউজিক 143। তো আর কাছে আইছি। তো 7 তারিখে ভোট দিছাও না? হ্যাঁ দিছি। তো 11 তারিখে কিন্তু ভোটের গুনতি, জানো? জানি তো। তো আঙ্গো এই যে 2 নং কালাপানি জেলা পরিষদের মধ্যে মেলাডি ভোট দাঁড়াইছে এমডিসির। তো দুইজনের মানে কন্টেস্ট বেশি, একটা হলো কংগ্রেস, একটা হলো এআইইউডিএফ না? কংগ্রেসে আছে নূর ইয়াসমিন এবং এআইইউডিএফ আছে মেরিনা খান। তোমার মনে কি কয় 11 তারিখে জিতবো কারা? আমার মনে তো কয় কংগ্রেসে জিতবো। আর তাছাড়া ওর সংখ্যা বেশি, ওটি জিতবো। 11 তারিখে জিতবো ফাইনাল। হ্যাঁ 11 তারিখে জিতবো একদম ফাইনাল। আমার মনে থেকে কয় যায়। তো আঙ্গো চ্যানেলের হিরোইন কইলো যে 11 তারিখে ফাইনাল জিতবো নূর ইয়াসমিন। তো দেখা যায়। তো ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করো, আর আমরা আরো দুই একজনের কাছে যাবো। তো ভিডিওটা সবাই দেখতেই থাকো। তো গাইস, আরেকটা দোকানদার ভাই বলে আইলাম যে মারুফ তো সবাই চিনে। তো মারুফ গান ফেস করবো। আচ্ছা মারুফ, 7 তারিখে ভোট দিছাও? হ্যাঁ ভোট তো দিছি। আচ্ছা, 7 তারিখে ভোট দিছাও। আমার এনে দেখো দুইটা ফটো আছে, একটা আছে নূর ইয়াসমিনা কংগ্রেস আর একটা আছে মেরিনা খান এআইইউডিএফ। তো তোমার মনে কি কয় এই কালাপানি জেলা পরিষদের মধ্যে কেনা জিতবো? আমার তো মনে হয় তালাসাবি জিতবো। এআইইউডিএফ। হ্যাঁ এআইডিএফ। তো মারুফ করলো তালাসাবি জিতবো মেরিনা খান। দেখা যায় কি হয়, আরেকজনের কাছে যাই। তো গাইস, আর একটা কাপড়ের দোকানে এলাম, তো এই কাপড়ের দোকানদারের কাছে পোস্ট করবো। আচ্ছা ভাই, এনে দুইটা ফটো আছে, একটা আছে নূর ইয়াসমিন শেখ কংগ্রেস আর একটা আছে মেরিনা খান এআইইউডিএফ। তো কালাপানি 2 নং কালাপানি জেলা পরিষদের মধ্যে 11 তারিখে গুনতি, 7 তারিখে তুমি ভোট দিছো? তো এই 11 তারিখে যে গুনতি, 11 তারিখে এই দুইজনের মধ্যে কাজ দেখবো, তোমার মনে কি পায়? দুইজনের মধ্যে তো নূর ইয়াসমিন কংগ্রেস। কংগ্রেসের কি 100%। 100%। তো 100% করলো কংগ্রেস জিতবো 11 তারিখে দেখা যাবো নাকি? 11 তারিখে বোঝা যাবে আর কি। কিন্তু আমার শিওর যে কংগ্রেস জিতবে। শিওর নূর ইয়াসমিন কংগ্রেস জিতবো। তো এখন আরেকটা দোকানদারে বলে যাবো তারা কি কয়, ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখুন। এই জায়গার মধ্যে আরেকটা মানুষ পাইছি, বাইক নিয়ে আইছে। তো 7 তারিখে ভোট দিছাও না? 11 তারিখে গন্তি ভোটে না? আচ্ছা, এই যে আঙ্গ কালাপানি 2 নং জেলা পরিষদের মধ্যে এমডিসির মধ্যে দুইটা দল কিন্তু কন্টেস্ট হবে, একটা কংগ্রেস একটা ইউডিএফ। তোমার মনে কি কয় কোনটা জিতবো? আমার তো মনে কয় একদম 100 থেকে 100 মেরিনা খান জিতবো। মেরিনা খান জিতবো 100 থেকে 100 গ্যারান্টি আমি। 11 তারিখে? হ্যাঁ 11 তারিখে রেজাল্ট 10টা টাইমে পেয়ে যাবে। 11 তারিখে মানে মেরিনা খান জিতবো ফাইনাল, একদম ফাইনাল রেজাল্ট। তো এই যে ভাই কইলো ফাইনাল 11 তারিখে জিতবো। তো দেখা যায় কি হয়। আরেকটা ভাইয়ের ফার্মেসি এলাম, তো এই ভাইয়ের কাছে খোঁজ করবো। আইগা বলবো। তো ভাই 7 তারিখে ভোট দিচ্ছেন না?
হ্যাঁ ভোট তো দিলাম। 7 তারিখে ভোট দিচ্ছেন। আচ্ছা 11 তারিখে গুনতি। আচ্ছা এই যে 2 নং কালাপানি জেলা পরিষদের মধ্যে 2টা ক্যান্ডিডেট আছে কন্টেস্টের মধ্যে, একটা আছে নূর ইয়াসমিনা কংগ্রেস আর একটা আছে মেরিনা খান এআইইউডিএফ। তো আপনার মনে কি কয় কারা জিতবে 11 তারিখে? এখন যতটুকু আমরা নিজেকে ভোট আছে প্লাস আমরা যেটা ভোট দিলাম আশেপাশে যেটা খবর নিতেছি সেটা এবার মোটামুটি নূর ইয়াসমিনের সম্ভাবনাটা বেশি আছে। 100% না নূর ইয়াসমিনের সম্ভাবনা আছে? এখন আমার পক্ষ থেকে 100% আছে। 100% জিতবে 11 তারিখে। 11 তারিখে তো 100% নূর ইয়াসমিন জিতবো এটা শোনা যাইতেছে, প্লাস ফাইনালি আমরা মোটামুটি এটা জানি আর কি। তো দেখা যায় কি হয় 11 তারিখে ফাইনাল রেজাল্ট আসতেছে। তো গাইস এই জায়গায় একটা টোটোওয়ালা ভাই আছে, এর কাছে পোস্ট করবো। তো ভাই 7 তারিখে ভোট দিছে? হ্যাঁ ভাই 7 তারিখে ভোট দিছি। আচ্ছা আঙ্গো এই জায়গার মধ্যে কালাপানি 2 নং কালাপানি জেলা পরিষদের মধ্যে এআইইউডিএফ মেরিনা খান এবং নূর ইয়াসমিন হলো কংগ্রেস। তোমার মনে কি কয় দুটোর মধ্যে কারা জিতবে? আমার মনে তো হয় দুইটা কনফার্ম হবো, জিতবো কারা এটা পারলাম না। 11 তারিখে হবো, 11 তারিখে গুনতি হবো, এটা দেওয়া হবে। তো 11 তারিখে গুনতি হবো। এই ভাইটা কিছু কোয়ালো না, মানে কেরা জিতবো ওরকম আর কি মনের নাই, সাহস নাই যে হয়তো এটা জিতবো ওটা জিতবো। 11 তারিখে দিস পাওয়া যাবো, তখন আমরা আরেকজনের কাছে যাবো। গাইস এই জায়গায় এসি ভাই দেখো এই যে হুইয়া রয়েছে, তো বাইরে ডাইকে উঠাইলাম। তো ভাই 7 তারিখে ভোট দিছাও না? হ্যাঁ আচ্ছা 7 তারিখে ভোট দিছাও, 11 তারিখে গুনতি না? হ্যাঁ। আচ্ছা আঙ্গো এই যে 2 নং কালাপানি জেলা পরিষদের মধ্যে নূর ইয়াসমিন এবং মেরিনা খান এআইইউডিএফ এবং কংগ্রেস এই 2টা দলের মধ্যে কন্টেস্ট হবো। তো এই যে 2টা দলের ফটো আছে, তো তোমার মনে কি কয় জিতবো কারা 11 তারিখে? কেরাতে জিতবো এটা তো কই আসতেছি না, কিন্তু কাটে কি টক্কর একদম কাটে কি টক্কর, কারা জিতবো এটা করতেছো না? না তা মনে কি কয় কার ই বেশি? মনে টনে কিছু কয় না। মনে টনে কিছু কয় না? তাহলে কেরা জিতবো তাহলে ওটা মানে কোহারতাইছে না। 11 তারিখের পরে মানে 11 তারিখে সন্ধ্যাবেলা দিস পাওয়া যাবো কেরা জিতবো, তখন আমরা আরেকজনের কাছে যাই পোস্ট করবো। আরেকটা মামার বগলে আইছি। তো মামা 7 তারিখে ভোট দিচ্ছেন না? হ্যাঁ দিছি। তো 11 তারিখে কিন্তু আপনাকে ভোটের গুনতি না? হ্যাঁ। তো 2 নং কালাপানি জেলা পরিষদের মধ্যে 2 জন ব্যক্তি ভোট দাঁড়াইছে মেলাডি, কিন্তু 2 জনের মধ্যে কন্টেস্ট হবো। একটা হলো কংগ্রেস, একটা হলো ইউডিএফ। কংগ্রেসে আছে নূর ইয়াসমিনা এবং ইউডিএফ আছে মেরিনা খান। তো 11 তারিখে যে গুনতি আপনার মনে কি কয় মানে জিতবো কেরা? জিতবো এই যে নূর ইয়াসমিন কংগ্রেস। তো নূর ইয়াসমিন কংগ্রেস জিতবো 11 তারিখে ফাইনাল জিতবো 11 তারিখে নূর ইয়াসমিন কংগ্রেস। দেখা যায় কি হয়, তো এখন আমরা আরেকজনের কাছে যাই রায় শুনবো। তো গাইস এই যে রাস্তার মধ্যে একটা ছোট ভাই পাইছি আর পোস্ট করবো। তো ভাই 7 তারিখে ভোট দিছাও? হ্যাঁ ভাই দিছি তো। 7 তারিখে ভোট দিছে আর 11 তারিখে কিন্তু ভোটের গুনতি না? হ্যাঁ হ্যাঁ 11 তারিখে ভোটের গুনতি। আঙ্গো এই যে 2 নং কালাপানি জেলা পরিষদের মধ্যে 2টা দলই কন্টেস্ট হবো, কংগ্রেস আর এআইইউডিএফ। কংগ্রেসে আছে নূর ইয়াসমিনা এবং এআইইউডিএফ এর মধ্যে আছে মেরিনা খান। তো তোমার মনে কি কয় 11 তারিখে কারা জিতবো? এখন তো কংগ্রেসের সংখ্যা বেশি দেখি, যা দেখি কংগ্রেসের সংখ্যাই বেশি, এখন কংগ্রেসে জিতা লাগে। কংগ্রেস জিততে লাগে। 11 তারিখে ফাইনাল জিতবো? হ্যাঁ জিতা লাগে। হ্যাঁ তো 11 তারিখে ফাইনাল জিতবো কইলো, এখন দেখা যায় 11 তারিখ আসুক আর সবাই জানতেই পারবো। তো গাইস বহুত মাইসের পোস্ট করলাম যে কারা জিতবো এই 2 নং কালাপানি জেলা পরিষদ এমডিসির পদে, মেরিনা খান না নূর ইয়াসমিন, কংগ্রেস না এআইইউডিএফ। তো এই নিয়ে কিন্তু বহুত জনে বহুত কথাই কইলো। তো ভিডিওটা শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য বানানো হয়েছিল এবং আপনাদের দেখানোর জন্য বানানো হয়েছিল যে 11 তারিখে কারা জিতবো এটা নিয়ে মানুষের একটা রায়। তো এই ভিডিও নিয়ে বেশি সিরিয়াস হবেন না এবং ভিডিওতে যত মানুষের যে কথা কইছে যে অমুকে জিতবো তাদের নিয়েও কিছু কথা কবেন না, কারণ জাস্ট খালি তারা একটা ভিডিওতে একটা বয়ান দিছে যে অমুকজন জিতবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সবাই অল্প শেয়ার করে দেবেন এবং সাথে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সবাই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন।